আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আমরা আজও একটা নতুন জিনিস শিখি মজার, সেটা হচ্ছে সিএসএস এর কার্জার পয়েন্ট প্রপার্টি। ওকে, কার্জার প্রপার্টি। সো এর জন্য আমি আগে থেকে কার্জার ডট এইচটিএমএল নামে আরেকটি নতুন ফাইল ক্রিয়েট করে রেখেছি আগের সিএসএস ফোল্ডারের মধ্যে, ঠিক আছে, টিউটোরিয়াল ফোল্ডারের মধ্যে। আর সিম্পল আগের মধ্যে এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার, বডির মধ্যে স্টাইল ট্যাগ এন্ড হেডের মধ্যে স্টাইল ট্যাগ এন্ড বডির মধ্যে ফিচার ট্যাগ s2 এন্ড বাটন ট্যাগ আছে, ঠিক আছে, আমাদের প্র্যাকটিসের জন্য। আর এটার আউটপুট আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো চলুন শুরু করি। হোভার ইফেক্ট কার্জার প্রপার্টিটা হচ্ছে, ধরেন আপনি কোনো কিছুর উপরে যখন আমরা কার্জারটা নেই, হোভার করি, তখন সেটা আমাদের এই যে কার্জারের পয়েন্টারটা দেখছেন, এটা এখন মানে ডিফল্ট ভাবে এই সিম্বলটাই ডিফল্ট ভাবে সবার কিছুতেই বেশি থাকে, ঠিক আছে, সব কিছুতে। তো আমরা চাইলে এই ইফেক্টটা এক এক এলিমেন্টের উপর এক একটা সিম্বল আমরা দিতে পারি, ঠিক আছে। আবার চাইলে আমরা ফুল পেজের মধ্যে একটা সিম্বল অন্য কিছু দিতে পারি। আমরা চাইলে কোনো ছবি অ্যাড করতে পারি, ঠিক আছে, এখানের মধ্যে কাস্টম কোনো পিকচার কার্জার পয়েন্টারের পরিবর্তে, ঠিক আছে। সো ওইটা অনেক অ্যাডভান্স, সেটা আমরা পরে দেখব। বাট আপাতত সিএসএস এর ডিফল্ট যে সিম্বলগুলো আছে আমরা যেগুলো অ্যাড করতে পারি সেগুলো আমরা আপাতত দেখব, ঠিক আছে। সো চলুন শুরু করি। ধরেন আমি বাটনটাকে হোভার করলে আমি চাচ্ছি যে হ্যান্ড যে সিম্বলটা আছে ওরকম এটা আমরা করতে চাই। তো এই জন্য আমি সিম্পল আগে, আচ্ছা এর আগে আমি বাটনটাকে একটু বড় করে নেই। বাটন এটাকে আমি জাস্ট 100% দিয়ে দেই। ওকে, বাটনটা এখন বড় হয়ে গেল। ওকে, সিম্পল। আমরা যখন এটা হোভার করব তখন আমাদের এই কার্জারের পয়েন্টারটা আমরা চেঞ্জ করব। সো চলেন এর জন্য আমরা দেখি সিম্পল আমরা কার্জার এই প্রপার্টিটা নিব। দেন আমরা এখানে যদি সিম্পল পয়েন্টার দিয়ে দিই, এটা আমরা আগের ভিডিওতেও দেখছিলাম, ঠিক আছে, গত ভিডিওতেও। তো সিম্পল এই পয়েন্টার প্রপার্টিটা লিখে যদি আমরা এই ভ্যালু কার্জার প্রপার্টিটা লিখে যদি ভ্যালু পয়েন্টার দিই, তাহলে দেখেন এটা হোভার করলে এটার আইকন কিন্তু হ্যান্ড সিম্বলের মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে। হোভার করার পর মানে এই বাটনের উপরে হোভার গেলে কার্জার পয়েন্টারটা গেলে এটা হ্যান্ড সিম্বল শো হয়ে যাবে, ঠিক আছে। শুধু এটার জন্য আমরা এটা দিছি। আমরা চাইলে s2 এর জন্য একটা আলাদা দিতে পারি। ওকে, আমরা এটার মধ্যে আরো কিছু দেখি। সেটা ধরেন আমরা যদি নট অ্যালাউ যদি করি তাহলে কি হয় দেখেন, এটা যখন আমি এটার মধ্যে হোভার নিব এটা একটা নট অ্যালাউ এই সিম্বলটা দেখাবে, রেড একটা, ঠিক আছে, এরকম একটা সিম্বল কিন্তু আপনাকে দেখাবে। দেন আপনি কিন্তু চাইলে এটা শুধু যে বাটনে দেওয়া যাবে এরকম কিন্তু না, কার্সার পয়েন্টার আপনি চাইলে যে কোনো কিছুর মধ্যে দিতে পারেন। দেন ধরেন আমরা s2 এর মধ্যে একটা দিয়ে দেখি। s2 তে এখন দেখেন ডিফল্ট ভাবে যখন আমরা এটার উপরে হোভার করছি বা কার্সার পয়েন্টারের নিচে এটা সিলেক্ট আইকনের মতো হয়ে যাচ্ছে। সো এইটা যদি আমরা s2 কে সিলেক্ট করে যদি কার্সার দিয়ে দেই কি দেওয়া যায়, হ্যান্ড, আচ্ছা কপি দিলে দেখেন, যদি কপি দেই তাহলে এটার উপরে যখন আমরা হোভার করব দেখেন এটা কিন্তু একটা প্লাস চিহ্ন চলে আসতেছে এন্ড তীর সিম্বল চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে কপি এফেক্ট, কপি ভ্যালুর এফেক্ট হচ্ছে এরকম সিম্বল আসে। ওকে, তো এটা আমরা একটা দিলাম, h2 তে একটা দিলাম বাটনে। সো এরকম আপনি চাইলে প্রত্যেকটা ট্যাগ বা এলিমেন্টের বা সেকশন বা ডিভের জন্য আলাদা আলাদা আপনি কার্জার পয়েন্টার সেট করতে পারেন, নো প্রবলেম। আবার আপনি চাইলে এটা হোভার ইফেক্টের মধ্যেও কিন্তু দিতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু আমি বাটনের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেখাচ্ছি, বাট আপনি চাইলে, আমরা গত ভিডিওতেও কিন্তু দেখছি যে এটা হোভার ইফেক্টের ভিতরেও দেওয়া যায়। যে কোনো কার্জার প্রপার্টিটা আপনি হোভার ইফেক্টের মধ্যে দিলে ভালো ইফেক্ট তৈরি করতে পারবেন দিয়ে, কিন্তু বাইরেও দেওয়া যায়, কোনো প্রবলেম নাই। আপনি নরমাল সিলেক্টরের সাথেও ইউজ করতে পারেন, হোভারের সাথে ইউজ করতে পারেন। হোভারের সাথে আসলে যে কোনো যত সিএসএস প্রপার্টি সবকিছু ইউজ করতে পারেন। সো আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে বা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে আপনি কোথায় ইউজ করবেন, কি বানাবেন, কি তৈরি করতে চান, ওকে, কি ধরনের ইফেক্ট চান। সিম্পল, আপনার এটা জানতে হবে যে কার্জার প্রপার্টি অনেকগুলা ভ্যালু আপনার আছে। আমরা কয়টা দেখলাম মাত্র, আচ্ছা আমরা দেখলাম হচ্ছে পয়েন্টার দেখলাম, নট অ্যালাউ দেখলাম, কপি দেখলাম। আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে মুভ যদি দেই, বাটনে দিলাম, এখন দেখেন এটার উপর যদি হোভার করি তাহলে এটার সিম্বলটা মুভ, ড্র্যাগ এন্ড ড্রপ করার মতো একটা আইকন চলে এসেছে, ঠিক আছে। তারপরে ধরেন এরকম আরো অনেক প্রপার্টি আছে। এই সবগুলো প্রপার্টি যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে একটু একটা কমেন্ট নিয়ে নিলাম সিএসএস এর। ওকে, এখানে আমি দেখেন
গুলা প্রপার্টি আছে সিএস, মানে কার্জারের অনেকগুলা কার্জার প্রপার্টি অনেক ভ্যালু আছে, ঠিক আছে। অর স্কোর আছে, অটো আছে, সেল আছে, ঠিক আছে, কন্টেন্ট মেনু আছে, কল রিসাইজ আছে, কপি আছে, তারপরে ডিফল্ট আছে, ই রিসাইজ আছে, গ্র্যাব আছে, হেল্প আছে, মুভ আছে, ঠিক আছে, এন্ড রিসাইজ আছে, নো ড্রপ আছে, নান আছে, তারপরে এস রিসাইজ আছে, টেক্সট আছে, জুম ইন আছে, ওয়েট আছে, অনেক কিছু আছে কিন্তু, ঠিক আছে। তো এগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি প্রত্যেকটা এডিট আপনি কপি করে করে অ্যাপ্লাই করে করে দেখবেন, ঠিক আছে, কোনটার ইফেক্ট কি রকম, তখন আপনার প্রজেক্টে যখন যেটা লাগে তখন আপনি সেটা ইউজ করতে পারেন, ঠিক আছে। চলেন আমরা আরো দুই একটা দেখি এই জন্য, অথবা আপনি এখান থেকেও দেখে দেখে লিখতে পারেন, ঠিক আছে। আপনি ভিডিওটা পিউজ করে, এখন ধরেন পিউজ করেন, করে এখান থেকে দেখেন, এইভাবে দেখেন, দেখে দেখে জাস্ট সিম্পল লিখে নেন, দেখে দেখে ছোট ছোট ওয়ার্ড দেখেও লিখবেন, অথবা সমস্যা হলে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি নিতে পারবেন এগুলো, নো প্রবলেম। দেন আমরা দেখেন আরো দুই একটা দেখি, ধরেন এখানে যদি আমরা হেল্প দেই, এখন দেখি বাটনের এফেক্ট কি আছে, ঠিক আছে। এটা দেখেন তীর সিম্বলের সাথে একটা কোশ্চেন মার্ক আসতেছে নিচে, ঠিক আছে, হেল্প আছে, তারপরে ধরেন ওয়েট আছে, এটা দিয়ে দেখি কি হয়। দেখেন এটা লোডিং এ ঘুরতে থাকবে, ঠিক আছে, এটা একটা মানে লোডিং হচ্ছে, ওয়েট এরকম একটা সিম্বল, এটা দিয়ে বুঝাচ্ছে ওয়েট করেন, এরকম কিছু। সো তারপরে ধরেন আছে নাম যদি আপনি দেন, নান, তাহলে দেখেন কি হয়, নাম দিলে যখন আপনি এটার উপরে কার্যের পয়েন্টার নেবেন, তখন কিন্তু কোনো কার্যের পয়েন্টারই আর শো করবে না, দেখাই যাবে না। তো আশা করি এখন সিএসএস এর কার্জার প্রপার্টিটা আপনার ক্লিয়ার, এখন আপনি প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। বিভিন্ন ট্যাগ, বিভিন্ন এলিমেন্টের উপর আপনি কার্জার পয়েন্টারটা প্র্যাকটিস করুন, ঠিক আছে। এখানে অনেক কার্জারের প্রপার্টি অনেকগুলো ভ্যালু আছে, এগুলো বিভিন্ন একবার এক একটা দিয়ে দেখেন কোনটার ইফেক্ট কি রকম, ঠিক আছে। দেখেন, প্র্যাকটিস করেন, আর যদি কেউ কিছু না বুঝেন ভিডিওর কমেন্টে জানান, ওকে। হয়তো এখান থেকে ধরেন দুই একটা কার্যের প্রপার্টি কাজ করবে না, ঠিক আছে, কোনো ইফেক্ট আপনি পাবেন না, সো দুই একটা বাদ দেন, ওইটা নিয়ে টেনশনের কিছু না, এখানে অনেক আছে যেগুলো দরকার সেগুলো ঠিকই কাজ করবে। তো এমন কিছু অপশনও আছে, বা হয়তো এগুলা অনেক আগের ভার্সনে ছিল, এগুলো এখন আর কাজ করে না, অথবা অনেক ব্রাউজারে সাপোর্ট করে না কিছুগুলো। সো এখান থেকে কয়েকটা হয়তো অনেক সামান্য কিছু কাজ করবে না, সো এটা নিয়ে টেনশনের কিছু নাই, যেগুলা কাজ করে ওগুলা নিয়েই আপনি প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সিএসএস প্রপার্টির সাথে। আল্লাহ হাফেজ।